সাম্প্রতিক সহিংসতার হুকুমদাতা ও অর্থ সরবরাহ করেছে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা বলে জানিয়েছে ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতা এস.এম. জাহাঙ্গীর, মোশাররফ হোসেন খোকন সহ 7 নেতা জিজ্ঞাসাবাদে ডিবিকে তথ্য জানিয়েছে। এছাড়া সেতু ভবনে অগ্নিসংযোগে সরাসরি জড়িত 2 জনকে গ্রেফতার হয়। মনির হোসেন তপুর রিপোর্ট। সেতু ভবনে হামলার এই ভিডিও দেখে চিহ্নিত করা হয় আসামিদের। সরাসরি অগ্নিসংযোগে জড়িত 2 জনকে গ্রেফতার করে গোয়েন্দারা। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় অর্থের বিনিময়ে সহিংসতায় জড়ায় তারা। ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর নির্দেশ দিয়েছিল বিদেশ থেকে বিএনপির শীর্ষ নেতা। তার নির্দেশেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়। ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, নাশকতার মামলায় গ্রেফতারকৃত বিএনপি ও জামাতের 7 নেতা সহিংসতার জন্য অর্থ সরবরাহ করে সন্ত্রাসী ভাড়া করেছিল। এস.এম. জাহাঙ্গীর, সাবেক সভাপতি মহানগর যুবদল, তারপরে সানিয়াত বুলু, বরকতুল্লাহ বুলুর ছেলে, সে সরাসরি তারেক জিয়ার সাথে তার যোগাযোগ হয়েছিল, এবং মোশাররফ হোসেন কাইল্লাউকন, নাসির উদ্দিন এবং মিজানুর রহমান এবং জামাতের ছিল। এলাকাগুলিতে তারা নেতৃত্ব দিয়েছে এবং এলাকার লোকজনকে জড়ো করে সেতু ভবনে তারা অগ্নিসংযোগ এবং লুটপাট ঘটিয়েছে, এবং সেই ঘটনায় আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি এবং তারা সিসিটিভিতেও দেখা যাচ্ছে এবং তারা সবকিছু স্বীকারও করেছে আমাদের কাছে। তিনি আরও জানান, হামলায় জড়িত অনেক আসামিদের শনাক্ত করা হয়েছে। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তাদের সকল ষড়যন্ত্র আমাদের ডিবির জালে এসেছে। তাদের সকলেরই নাম্বার আমরা পেয়েছি। তারা কার সাথে কথা বলে তারা এই ঘানপাড়ারগুলি এনেছে, কার সাথে কথা বলে তারা অস্ত্র ইউজ করেছে, আমরা সকল কিছু আমরা পেয়েছি। এদিকে নরসিংদীর কারাগার থেকে পলাতক 2 জঙ্গিকে মিরপুর থেকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট সিটিটিসি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।